হ্যালো স্টুডেন্টস, জেনারেশন নেক্সট শিক্ষা সমাধানে আজকে বিস্তারিত ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে যে কলেজটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটি হচ্ছে তোমার অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশ্বমানের শিক্ষার সুযোগ সহ একটি শীর্ষ স্তরের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। তো অর্থাৎ কলেজটির নাম হলো শিব নাদার বিশ্ববিদ্যালয় বা SNU, যেটি গ্রেটার নয়ডাতে অবস্থিত। তো এই কলেজটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো যে এই কলেজটিতে কোর্স ফি কি আছে, এর ইনফ্রাস্ট্রাকচার কি আছে, এর প্লেসমেন্ট কিরকম, এর ক্যাম্পাস লাইভ কিরকম। তো সমস্ত কিছু জানতে তোমরা ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। এবং যদি তুমি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কেননা পরবর্তী ভিডিও আপডেট হলে তোমরা আরো দ্রুতভাবে তোমরা জানতে পারবে। তো এরপরে আমরা জেনে নেব যে এই ভিডিওটি সম্পর্কে বিস্তারিত। তো শিব নাদার বিশ্ববিদ্যালয় বা SNU এই কলেজটি তোমার প্রতিষ্ঠিত হয়েছিল গ্রেটার নয়ডা, উত্তরপ্রদেশে 2011 সালে। এই কলেজটির স্বীকৃতি আছে তোমার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC কর্তৃক এবং তোমার AIU অর্থাৎ ভারতীয় বিশ্ববিদ্যালয় সমিতির সদস্য হিসেবে। তো এটি একটি তোমার স্বীকৃতি আরও আছে IOE অর্থাৎ ইনস্টিটিউট অফ এমিনেন্স হিসাবে এর স্বীকৃতি আছে। এটি একটি মেনলি হচ্ছে বেসরকারি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এটি একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়। তো এরপরে আমরা জেনে নেব যে এই কলেজটির অর্থাৎ শিব নাদার ইউনিভার্সিটির তোমার ক্যাম্পাস লাইফ সম্পর্কে। তো এখানে ক্যাম্পাসের আকার অনেকটা বিস্তৃত, যেটা হচ্ছে 286 একরেরও বেশি জায়গা জুড়ে তোমার 2011 সালে এটি প্রতিষ্ঠিত হয়। তোমার হচ্ছে গ্রেটার নয়ডাতে অবস্থিত হয় উত্তরপ্রদেশে। আচ্ছা, এই কলেজটি হচ্ছে তোমার ভারতের শীর্ষস্থানীয় যে বেসরকারি প্রতিষ্ঠানগুলি আছে তার মধ্যে একটি অবশ্যই, এবং যেটার সাথে তোমার স্ট্রং একটা কানেক্টিভিটি থাকে, যেটা তোমার বিশ্বস্তরের শিক্ষার একটা তোমরা সুযোগ এখানে পেয়ে যাবে। তো এখানে যে সমস্ত কোর্সগুলো করানো হয় আমরা এবার সেটা সম্বন্ধে জেনে নেব যে এখানে বিটেকে কি কি কোর্স করানো হয়। এখানে বিটেকে তোমার কম্পিউটার সায়েন্স সহ তোমার থাকছে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI/ML এর মতো কোর্স থাকছে, এছাড়া থাকছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এছাড়া থাকছে তোমার ECE এবং সিভিল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, এছাড়া তোমার অর্থনীতি, গণিত এবং পদার্থবিদ্যাতে তোমরা BSc এখানে করতে পারছো। আন্তর্জাতিক সম্পর্ক এবং ইংরেজি ও ইতিহাসে তোমার এখানে BA কোর্সও অফার করা হয়। এবারে আমরা জেনে নেব যে এখানে বিটেকের অ্যাডমিশন প্রসেস কি আছে। এখানে অর্থাৎ শিব নাদার ইউনিভার্সিটিতে তোমার একটা যেটা বিশ্ববিদ্যালয়ের স্কলাস্টিক্স অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ একটা ওদের পার্সোনাল এক্সামিনেশন হয়। এছাড়া তোমার যেই মেন স্কোর দ্বারা এখানে সরাসরি তোমার অ্যাডমিশন নেওয়া যায়, যেখানে হচ্ছে ন্যূনতম 80% মার্কস থাকতে হবে। তো সেই মার্কসের উপর বেস করে এখানে অ্যাডমিশন নেওয়া হয়। এছাড়া তোমার থাকছে এখানে, এরপর আমরা জেনে নেব যে এখানে ফিজ কাটানো কিরকম আছে, যেটা মেনলি হচ্ছে বিটেকের জন্য তোমার আছে 2.5 লাখ থেকে 3 লাখ প্রতি বছর। আর BSc বা BMS এর জন্য থাকছে 1,80,000 থেকে 2.5 লাখ প্রতি বছর। আর MTech এর কোর্স এখানে করানো হয়। MTech এর জন্য এখানে তোমার ফি স্ট্রাকচার থাকছে 1.5 লাখ থেকে 2 লাখ প্রতি বছর। আর এখানে MBA করানো হয়। MBA এর জন্য তোমার থাকছে 5 লাখ টাকা প্রতি বছর। আর এখানে আরেকটা স্পেশালাইজেশন যেটা হচ্ছে তোমার মেধা ভিত্তিক বৃত্তি, অর্থাৎ যেটা মানে ট্যালেন্টের ভিত্তিতে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ নাম্বার পাওয়া যে সমস্ত স্টুডেন্টরা হয় সেখানে সেই সমস্ত স্টুডেন্টরা এখানে তোমার 100% টিউশন এখানে সম্পূর্ণ ফ্রি হয়ে যায়। এছাড়া আরেকটা থাকছে তোমার SNU SAT ভিত্তিক যে বৃত্তি হয়, সেটা তোমার এখানে নাম্বারের উপর বেস করে, যেখানে ট্যালেন্টের উপর বেস করে আরেকটা তোমার এখানে স্কলারশিপ ব্যবস্থা আছে। আরেকটা হচ্ছে তোমার আর্থিকভাবে যারা দুর্বল বা অনুন্নত শ্রেণী, তো সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য এখানে একটা স্কলারশিপ দেওয়া হয়। আরেকটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে ক্রিয়া এবং পাঠ্যক্রম বহির্ভূত আরেকটি বৃত্তি দেওয়া হয়, যেটা ধরো যে সমস্ত স্টুডেন্টরা খেলাধুলায় ভালো বা অন্য আদার্স কোনো কারিকুলামে যে একটা তার ট্যালেন্ট আছে, তো সেইটার উপরে একটা তোমার মেধা সাথে সাথে এইটাও একটা বৃত্তি তোমাদের দেওয়া হয়। এবার আমরা জেনে নেব যে এখানে ক্যাম্পাস ও সুবিধা কিরকম আছে। এখানে ক্যাম্পাস এলাকা তোমাকে আগেই বলেছি যে 286 একরেরও বেশি জায়গা জুড়ে অবস্থিত, যেটা তোমার অনেকটা বৃহৎ জায়গা জুড়ে অবস্থিত। এছাড়া থাকছে তোমার লাইব্রেরি। এখানে হচ্ছে ভারতের বৃহত্তম যে সমস্ত লাইব্রেরিগুলো আছে তার মধ্যে এটি একটি অন্যতম। এখানে 1,20,000-এরও বেশি বই রয়েছে, হিউজ এখানে বুক স্টক তোমরা পেয়ে যাবে। এছাড়া থাকছে তোমার গবেষণা জন্য ল্যাবরেটরি থাকছে। AI/ML এর জন্য এখানে তোমরা একটা প্র্যাকটিক্যাল করতে পারবে। এছাড়া বায়োটেকনোলজি এবং রোবোটিক্সের জন্য তোমরা এখানে ল্যাব পেয়ে যাচ্ছ। আর এবারে জেনে নেব যে হোস্টেল এখানে কিরকম আছে। হোস্টেল এখানে ছেলে এবং মেয়েদের জন্য তোমার সম্পূর্ণ পৃথক হোস্টেল আছে, যেটা হচ্ছে সম্পূর্ণ সজ্জিত এবং শীততাপ নিয়ন্ত্রিত অর্থাৎ AC ফ্যাসিলিটি তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ক্যাফেটেরিয়া থাকছে, ডাইনিং থাকছে, এছাড়া থাকছে তোমার 5টি ডাইনিং হল এখানে,
প্লেসমেন্টটা অনেকটা জায়গা, যেহেতু ক্যাম্পাস এরিয়া বেশি, স্টুডেন্ট বেশি, তো ডেফিনেটলি এখানে তার ডাইনিং হলটা অনেকটাই বড়, যেটা হচ্ছে 5+ ডাইনিং হল আছে, যেখানে তোমরা সমস্ত জায়গার বেসিসে তোমার খাবার পেয়ে যাবে, ভ্যারাইটি। আর আরেকটা হচ্ছে স্পোর্টস কমপ্লেক্স, এখানে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন এবং সুইমিং এর জন্য ও জিমের জন্য এখানে তোমরা সুবিধা পেয়ে যাবে। এছাড়া থাকছে তোমার মিউজিক ক্লাব, যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ একটা মানে সামগ্রিকভাবে তোমরা একটা কালচারাল একটা এনভায়রনমেন্ট পেয়ে যাচ্ছ। শুধুমাত্র শিক্ষার সাথে সাথে সমস্ত কিছু তোমরা এখানে কিন্তু কন্টিনিউ করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা জেনে নেব যে এই যে তোমরা এখানে পড়াশোনা করছো শিবনাথ ইউনিভার্সিটিতে, এখানে প্লেসমেন্ট কিরকম হয়। এখানে তোমার 95%-এর বেশি প্লেসমেন্ট হয়, যেটা খুব নোটিফাইড। তো এটা হচ্ছে তোমার হাইয়েস্ট প্যাকেজ হচ্ছে 58 LPA, যেটা লাস্ট ইয়ার দিয়েছিল অ্যামাজন 58 LPA, আর গড় অর্থাৎ অ্যাভারেজ থাকছে 12 to 15 LPA। এবারে আমরা জেনে নেব যে কোন কোন কোম্পানি এখানে এত ভালো প্লেসমেন্ট দেয়। যে প্রথমেই যেটা বললাম যে হাইয়েস্ট প্লেসমেন্ট অ্যামাজন থেকে লাস্ট ইয়ার এসেছিল। এছাড়া অ্যামাজন ছাড়াও তোমার থাকছে মাইক্রোসফট, গুগল, ডিলয়েট, TCS, কগনিজেন্ট, KPMG, গোল্ডম্যান এবং IBM ও HCL এর মতো বড় বড় কোম্পানিতে এখানে প্লেসমেন্ট দিয়ে থাকে। তো SNU একটি অসাধারণ প্লেসমেন্টের রেকর্ড রয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনের সাথে সাথে তোমার একটা ভালো কোম্পানিতে চাকরিরও সুযোগ সুবিধা এখানে পেয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে ছাত্র জীবন অর্থাৎ স্টুডেন্ট লাইফের সাথে সাথে পাঠ্যক্রম বহির্ভূত যে সমস্ত কার্যকলাপ হয়, সেটা হচ্ছে তোমার যেমন বার্ষিক উৎসব, একটা ব্রিজ যেটা আছে সেটা উত্তর ভারতের অর্থাৎ বৃহত্তম একটা সাংস্কৃতিক উৎসব, সেটা এখানে মানে করা হয়। এছাড়া থাকছে হ্যাকাথন এবং গবেষণা সেমিনার, এছাড়া নিয়মিত প্রযুক্তি ও উদ্ভাবনী চ্যালেঞ্জ একটা থাকছে। তাছাড়া তোমার NCC থাকছে, এছাড়া মানে একটা স্পোর্টস চ্যাম্পিয়নশিপের একটা ব্যবস্থা থাকছে, ইন্টার কলেজ ক্রিকেট, বাস্কেটবল এবং ফুটবল টুর্নামেন্টের এখানে একটা অ্যারেঞ্জ করা হয়। তো সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারবে এবং সেখান থেকে তোমার নিজেকে উদ্ভাবিত করার একটা চান্সেসও এখানে পেয়ে যাচ্ছ। তো শিক্ষার্থীদের জন্য এখানে একটা শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি সার্বিক উন্নতি যেটা বলে সেটা এখানে থেকে সম্ভব হয়, সাথে সাথে একটা ভালো প্লেসমেন্টেরও আছে। এখানে সুবিধা এবার জেনে নেব যে এখানে স্টুডেন্টরা কি কি সুবিধা পাচ্ছে। এখানে সুবিধা বলতে তোমার IIT এবং বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রিধারী যে সমস্ত উচ্চমানের অনুষদগুলো থাকে, তো সেগুলো চমৎকার একটা গবেষণা এবং ইন্টার্নশিপের তোমরা সুবিধা পেয়ে যাচ্ছ। এছাড়া থাকছে তোমার টপ লেভেলের যে প্লেসমেন্ট এবং শিল্পের অভিজ্ঞতা, এগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়া মানে আধুনিক বা অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ সুন্দর এবং উচ্চ প্রযুক্তির ক্যাম্পাস তোমরা এখানে এনজয় করতে পারছো, যেটা পড়াশোনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আচ্ছা, এবার আমরা জেনে নেবো যে এখানে অসুবিধা কি। দেখো, অসুবিধা মেনলি সব জায়গাতেই কিছু সুবিধা যেমন ফেসিলিটি থাকে, কিছু অসুবিধা থাকে। কিন্তু অসুবিধা বলতে তোমাদের অনেক স্টুডেন্টের কাছে এটা মনে হবে যে এটা ফি স্ট্রাকচারটা অনেকটা বেশি, কিন্তু ফি স্ট্রাকচার যেরকম বেশি সেইটার তুলনা তুমি প্লেসমেন্টের সাথে করো। তুমি আর 5টা কলেজের সাথে যখনই কম্পেয়ার করবে, তুমি দেখো যে এখানে যেমন ফি স্ট্রাকচারটা বেশি আছে, সেরকম কিন্তু প্লেসমেন্ট লেভেলটা 58 LPA, যেটা অনেকটা হিউজ। তো এর সাথে সাথে আরেকটা হচ্ছে তোমার মানে প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষাগুলো থাকে, সেগুলোতে তোমরা এখানে কিন্তু নিজেদেরকে প্রিপারেশন নিতে হবে, নিয়ে এটা তোমার করতে হবে। এটা একটা অসুবিধা মানে মেনলি নয়, কিন্তু যদি ভাবো যে এটা অসুবিধা, তো এটা তোমার কাছে একটা প্রবলেম হতে পারে। কিন্তু এছাড়া আদার্স কোনো রকম কোনো প্লেসমেন্ট বা ক্যাম্পাস লাইফ নিয়ে কোনো কিছু কিন্তু অসুবিধা আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট কিছু কমপ্লেন করেনি এটা। আচ্ছা, এরপরে আমি যতটা পারলাম যে আজকের এই ভিডিওটিতে তোমাদের SNU সম্পর্কে ডিটেলস জানালাম। যদি তোমার এই কলেজ সম্পর্কে বা পার্টিকুলার কোনো ব্রাঞ্চ বা কোনো সাবজেক্ট নিয়ে তোমার আরও কোনো কোয়ারিজ থাকে, তুমি আমাদের অর্থাৎ জেনারেশন নেক্সট শিক্ষা সমাধানের আমাদের নিচের যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে বা মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা ডিটেলস আরও জানতে পারবে। তো অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং একটি লাইক ও শেয়ার অপশানে তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো। ধন্যবাদ।